আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের পর এখন ভোটারদের কেন্দ্র বিমুখ করাই মূল লক্ষ্য বিএনপির। সাধারণ মানুষকে ভোট দিতে নিরুৎসাহী করতে সব ধরনের চেষ্টা করবে দলটি। ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে সারা দেশে 1 কোটিরও বেশি লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে ও নানা কৌশলে ভোট বর্জনের প্রচার অব্যাহত রেখেছে দলটি। আগামী রবিবার হরতাল অবরোধের মতো কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও বেগবান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসাবে ভোট গ্রহণের সময় আর বেশি বাকি নেই। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলগুলো। এরই মধ্যে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে দলগুলো। জানা গেছে, ভোট বর্জনে লিফলেট বিতরণ ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে জনমত তৈরির মাধ্যমে নেমেছে নেতাকর্মীরা। গত 28 অক্টোবর মহাসমাবেশের সহিংসতা ঘিরে যে সব নেতা আত্মগোপনে ছিলেন তারাও ধীরে ধীরে বেরিয়ে আসছে। নিজ নিজ এলাকায় গ্রেফতার এড়াতে কৌশলে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে তারা। একই সঙ্গে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও ভোট বর্জনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে কর্মসূচির মাধ্যমে ভূমিকা রাখছেন। মাঠে এই কর্মসূচি প্রায় 2 মাস পর বিএনপির এই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। যদিও সব কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীদের উপস্থিতি করতে চলেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ। গত কয়েকদিনে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার নাসির উদ্দিন ওয়াসিম, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। নেতারা জানান, ভোট বর্জনে সারা দেশে 1 কোটির বেশি